প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা ও সিন্ডিকেট। এই সংকট দূর করতে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। চলতি অর্থবছরে রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রবাসীদের এত অবদানের পরও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে আছেন। এটা করতে গিয়ে দেখা গেল দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। ওই যে শব্দটা, ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। অভিবাসন ব্যয় কমানো ও সাধারণ মানুষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে নানামুখী পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আসছে নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসীর নিবন্ধনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।